এ মেসেটি বসে আসু, মাছ ছাড়া কি শেষ? মাছ ছাড়া সবগুলো শেষ না? মাছ ধরা শেষ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই এটিকা ভাই, মাছ ছাড়নো না, মাছের পোনা ছাড়নো। পুকুরে চাষ করবো মানে তুই একলা চাষ করবো কে? এখন বাপ তো মরে গেছে, অভিভাবক নাই। বাপ মরে গেছে, তা কি হচ্ছে? আমি এখন তোর বড় অভিভাবক, তুই একলাই চাষ করবো কে? করলে দুইজনে চাষ করবো, একলাই চাষ করবো কে তুই? বাপ মরে গেছে দেখে যে এটা ভাগ করে মাছ ছাড়া লাগবে, তার কোনো মানে আছে? আর চাষ করার আগে তুই কি আমার নিয়ে শুনছিল মাছ চাষ কর্ম? একবার পারমিশন নিছিল তুই আমার থেকে? আরে ভাই, তুমি টেনশন করিস কে? আর তোমার থেকে অনুমতি নিয়ে তোমার হাত পরামর্শ করে চাষ করলি। পুকুর ফাঁকা আছে যার কারণে চাষ করলাম। তুমি যদি মাছ চাষ করে তুই তোমার ইচ্ছা থাকে, আর একটা পুকুর তো আছে, তুমি ওই পুকুরে যে মাছ ছাড়ো, ওই ছোট পুকুরে তোর যে তুমি মাছ ছাড়ো, করো যাও, তুমি ওটা যে চাষ করো যাও। ওই ছোট ডোবাত আমি চাষ কর্ম কে? ওটা তুই চাষ করা পাস না? এই পুকুর আমার লাগবে, আমার, বুঝছো? এই পুকুর আমার লাগবে, তুই ওই ডোবাত চাষ কর। না, তুমি এগুলো কি কথা কও? এই পুকুরে তুমি একলাই মাছ চাষ করবা মানে? পুকুরে মাছ চাষ করছি, মাছটা তোলা হলে বাপ যেহেতু মারা গেছে, আমি নিয়ে এসে যেগুলো সয় সম্পত্তি আছে পুকুরের তো শুরু করে সবকিছু সমান ভাগ হবি। সমান ভাগ করে তুমি অর্ধেক লিও, আমি অর্ধেক লিখবো, আমি ছোট ডালে মুখে। না বললে আমি শুনিচ্ছি না। আমার এই বড় পুকুর লাগবে, তুই ডোবা লিগে, তুই ডোবা কি করবো না করবো যা ছেড়ে পারিস, কিন্তু এটা এই পুকুর আমার লাগবে, আমার মানে আমার। তা করলে অনেক কথা হবি। তোক ছোটবেলার থেকে আব্বা কতটি লেখাপড়া করাছে, কত কি করাছে, কত টাকা দিছে, একবার ওর ভাগ আমি চাচ্ছি। না, তুমি এগুলো কি কথা কও? মিছে অযৌক্তিক কথা কও। লেখাপড়া করার পেছনে খরচ করছো মানে? তুমি যে বিয়ে করে এসে তুমি যে বস থেকে যে বাপের ঘরের উপরে যে খাও, তুমি যে কোনো কাজ কাম করো না, সেগুলো কথা আমি কছি। তোমার হাতে এগুলো কথা লাভ নেই। আরে তুই ওর কি করছ? তোর লেখাপড়ার দায়িত্ব লেছে, ইয়া লেছে, বাপ বাপ হলে তো আমাকে দিবি না, তোমার এই কথা হাতে আমি একমত হতে পারলাম না। তোমাকে তুমি বড় দেখে তোমাকে এই জমি দেওয়া লাগবে তার কোনো মানে আছে? তোমাকে এই পুকুর দিলে তার কোনো মানে আছে? পুকুর ভাগ হলেও সমান ভাগ হবি। তোমার হাত কথা কয়ে আমার হবি না, আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো। তুই কোনটি যাবো যা, চেয়ারম্যান না কাকলি আসপুলা, আমার এই বড় পুকুর লাগবে মানে বড় পুকুরই লাগবে, তুই ডোবা লিগে যা। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আমরা বাড়িতে গেলাম, তা আমরা বাড়িতে আমরা পেলাম না। ওয়ালাইকুম সালাম। কি খবর রে তোর? ওই যে আব্বা মারা গেছে তো, তা আমার ভাইয়ের জমা জমিলে না ভেজাল হচ্ছে, তা আপনার ওটা না বৈঠক করে ওটা মীমাংসা করে দেওয়া লাগবে। এখন তো হবে না, আমি এখন উপজেলা গেছি। কালকে তুই একটা ডেট কর, কালকে বসে তোর মিটাই দেবো যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, তাহলে আগামীকাল তাহলে বিকেল বেলা তাহলে আসেন, কালকে ওটা মীমাংসা করে দেন। আচ্ছা। এইভাবে বাবার মৃত্যুর পরে আপন ভাইকে চেনে না, রক্তের সম্পর্ক ভুলে যায় এই সম্পত্তির জন্য। তাই আমাদের এই সব থেকে বের হয়ে আসতে হবে, কারণ সম্পত্তি ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের সম্পর্ক ভাই সম্পর্ক চিরস্থায়ী।